আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মতিচুরের পায়েস তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একদমই সহজ। আপনি চাইলে মেহমান বসিয়ে রেখেও এই পায়েসটা তৈরি করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে মতি লাড্ডু নিয়েছি 5টা। এটাকে একটু ভেঙে নিচ্ছি। লাড্ডুগুলোকে ভেঙে নিলাম। এখন আমি এটাকে তুলে নিয়ে যাচ্ছি। পায়েসটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এটা আমি একটু আগে একটু করে জাল করে নিয়েছি। এখন দুধটাকে একটু জাল করে কিছুটা কমিয়ে নিতে হবে। ধরেন 2 কাপ দিয়েছি, 1.5 কাপ করে নিতে হবে। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচি, একটু ফাটিয়ে দিয়েছি। এটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসবে। আর যদি এলাচির ফ্লেভারটা আপনি পছন্দ না করেন তাহলে না দিবেন, তবে দিলে কিন্তু ভালোই একটা সুন্দর ফ্লেভার আসে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, তবে এটা দিলে স্বাদটা বেশ ভালো হয়। তাই দুধটা মোটামুটি একটু কমে গিয়েছে জাল দেওয়ার পরে। এখন আমি এগুলোকে দিয়ে দিব। ভেঙে রেখেছিলাম, তবে এটা দেওয়ার আগে চুলাটা একটু অফ করে নিলে ভালো হয়। এখন মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে যতক্ষণ না একটু মাখা মাখা হয়। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1/2 টেবিল চামচ পেস্তা কুচি, আর কিশমিশ 1 টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। যে এলাচিগুলো দিয়েছিলাম ওটা এখন তুলে তুলে ফেলে দিচ্ছি। তার কারণ এলাচিটা বেশিক্ষণ থাকলে দেখা যাবে বেশি স্মেলটা স্ট্রং হয়ে যাবে, ভালো লাগবে না। আমি 2টো ফেলে দিচ্ছি। এখানে 4টে দিয়েছিলাম, 2টো ফেলে দিলাম, আর 2টো এখানে থাক। এখন কিন্তু আর বেশি সময় লাগবে না, আমার পায়েসটা কিন্তু হয়ে আসছে। এটা আসলে রান্না করতে বেশি সময় লাগে না। আপনার মেহমান বসিয়ে রেখেও আপনি রান্নাটা করতে পারেন। পায়েসটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আপনি যদি দুধটা একটু জাল করে নেন তাহলে কিন্তু আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হয়। আমার পায়েসটা কিন্তু রেডি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি একটু গার্নিশিং করে নিচ্ছি কাজু, পেস্তা আর একটু কিশমিশ দিয়ে, একটুখানি মতিচুর দিয়ে গার্নিশিংটা করে নিলাম। তৈরি হয়ে গেল আমার মতিচুর পায়েস। এটা তৈরি করা একদমই সহজ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।